আপনারা যদি দুয়ারে সরকার ক্যাম্পে কোনো প্রকল্পের আবেদন করে থাকেন বা কোনো কাজের জন্য ফর্ম জমা করে থাকেন, তাহলে তার স্ট্যাটাস আপনারা কিভাবে চেক করবেন। যেমন আপনার বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, লক্ষ্মীর ভান্ডার, কৃষক বন্ধু, প্রতিবন্ধী কার্ড বা অন্যান্য যে কোনো কাজের জন্য যদি আবেদন করে থাকেন, তার স্ট্যাটাস আপনারা খুব সহজে হাতে থাকা মোবাইল থেকে চেক করে নিতে পারবেন। আপনার আবেদনটা তারা গ্রহণ করলো কিনা বা আপনার আবেদনটা তারা বাতিল করলো কিনা, সমস্ত কিছুই আপনি আপনার মোবাইল নম্বর দিয়ে চেক করে নিতে পারবেন। কিভাবে আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করা সমস্ত প্রকল্পের স্ট্যাটাস চেক করবেন, সমস্ত কিছু আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করব। তো কোন কোন প্রকল্পের স্ট্যাটাস আপনি চেক করতে পারবেন দেখে নিন। বিধবা ভাতা, বৃদ্ধ ভাতা, রেশন কার্ডের সমস্ত আবেদন, স্বাস্থ্যসাথী কার্ড, কাস্ট সার্টিফিকেট, শিক্ষার্থী, তপশিলি বন্ধু, জয় জোহার, কন্যাশ্রী, রূপশ্রী, মানবিক পেনশন, কৃষক বন্ধু, ঐক্যশ্রী, লক্ষ্মীর ভান্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ব্যাংকিং রিলেটেড কাজকর্ম, আধার কার্ড আবেদন স্ট্যাটাস, জমির মিউটেশন, বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা, প্রতিবন্ধী সার্টিফিকেট, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, কিষাণ ক্রেডিট কার্ড, পশুপালকদের জন্য ক্রেডিট কার্ড, উদ্যম পোর্টালের রেজিস্ট্রেশন, মৎস্যজীবীদের রেজিস্ট্রেশন, জমির পাট্টা, নতুন বিদ্যুৎ বিলের কানেকশন, বিদ্যুৎ ছাড়ের আবেদন, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, মেধাবী বাংলা কৃষি সেচ যোজনা আবেদন স্ট্যাটাস, তাঁত শিল্পীদের জন্য রেজিস্ট্রেশন, ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতির আবেদন ইত্যাদি। কিভাবে স্ট্যাটাস চেক করবেন? সবার প্রথমে আপনাকে গুগলে সার্চ করতে হবে দুয়ারে সরকার স্ট্যাটাস চেক। তাহলে প্রথমে যে লিঙ্ক পাবেন সেই লিঙ্কে ক্লিক করতে হবে। তাহলে পরবর্তী পেজে আপনাকে আপনার মোবাইল নাম্বার বা আপনি কোন প্রকল্পের স্ট্যাটাস চেক করতে চাইছেন সেই প্রকল্পটি সিলেক্ট করতে বলবে। তারপর সাবমিট করবেন এবং সাবমিট করলে আপনি যে মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইল নম্বরে ওটিপি আসবে। ওটিপি বসিয়ে সার্চ করতে হবে। মনে রাখবেন, আপনি ক্যাম্পে আবেদন করার সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটি দিয়ে আপনাকে সার্চ করতে হবে। সার্চ করলে আপনার আবেদন স্ট্যাটাস আপনাকে দেখিয়ে দেবে। আপনার আবেদনটি গ্রহণ করা হয়েছে কিনা বাতিল করা হয়েছে সেটা বুঝে যাবেন।